কয়েকদিন হলো রাতে ঠিক ঘুম হচ্ছে না। চোখ বন্ধ করলেই কি সব বিভৎস চেহারাগুলি ভেসে ওঠে। কিন্তু কেন এমন হচ্ছে? 2-3 বার ডাক্তারের কাছে গেলাম সমস্যাটা নিয়ে। ডাক্তার নানা পরীক্ষা নিরীক্ষা করে বললেন, নীলকান্ত সাহেব, কোথায় আপনার তো কোনোই সমস্যা নেই। আপনি তো একেবারে ফিট আছেন। ডাক্তারকে বললাম, ডাক্তার, তাহলে আমি যেসব দেখি সেগুলো? ডাক্তার হাসতে হাসতে বললেন, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন মিস্টার নীলকান্ত। ওসব আসলে কিছুই না। আপনি অত্যাধিক ঘোস্ট স্টোরি পড়েন আর মিস্ট্রিয়াস বই পড়েছেন একসময়, তাই হয়তো সামান্য হ্যালিসুলেশন। তবে আমার ঠিক তা মনে হয় না। ডাক্তারকে বললাম, তাহলে কি করব ডাক্তার? তিনি হাসতে হাসতে বললেন, কিচ্ছু করা লাগবে না। বাড়িতে গিয়ে দিব্যি রেস্ট নেন কিছুদিন। অথবা সম্ভব হলে সপ্তাহ খানেক কোথাও থেকে ঘুরে আসুন। তাহলে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, এসব হরর মুভি আর বই পড়া থেকে পারলে একটু দূরে থাকবেন আপাতত। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে বেশ প্রফুল্ল লাগছিল। যাক, তেমন কোনো সমস্যা নেই তাহলে। খুশি মনে মেডিকেল থেকে বের হয়ে সোজা 5 মাথায় মোড়টাতে এসে চাটা খেলাম। তারপর রাত 10:30 নাগাদ বাস ধরে বাড়িতে চলে এলাম। আমার বাড়ি, মেসটা বগুড়া সরকারি আজিজুল কলেজের পেছনে, জহুরুল নগর। এ পাশটা কলেজের উত্তর দিক। মোটামুটি ফাঁকা একটা সুন্দর এলাকা। কলেজের দুটো হল, তিতুমির ও মুন হল আজ প্রায় বছর 7 হলো বন্ধ পড়ে আছে। হলের জানালা, দরজাগুলো ভেঙে গেছে। একটা যাও বা জানালা দরজা আছে তাও কোনো মতো লুলা হয়ে জানালার চৌকাঠের সাথে আটকে রয়েছে কোনো মতো। গভীর রাতে ওদিকে তাকালে পোড়া বাড়ির মতো লাগে। মনে হয় কখন বা জানালা দিয়ে কোনো বিভৎস মুখ বেরিয়ে আসে। তারপর গলা কাটা কোনো মাথা দেয়াল বেয়ে নেমে আসে নিচে, রাস্তায়। আমি পারতপক্ষে রাতের বেলা ওই দিকে তাকাই না। আজও বাড়িতে আসার সময় কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে এসেছি। যাই হোক, রুমে এসে দেখি আমার বন্ধু সুজন রুমে নেই। মেইন গেটের দরজার সাথে একটা চিরকুট ঝুলানো রয়েছে। তাতে লিখা, আজ রাতে আর আসতে পারবো না। কষ্ট করে আজ রাতে একাই থাক। না, একা থাকায় আমার কোনো আপত্তি ছিল না। এর আগে মাসের পর মাস একা একা এক বাড়িতে থেকেছি। ওটা কোনো সমস্যা ছিল না। কিন্তু সমস্যাটা হয়েছে ইদানিং। মেসে সবাই থাকতেও একা এক রুমে আজকাল ভয় লাগে। সেখানে পুরো মেসে আজ আমি একা। সম্ভবতই গাটা ছমছম করে উঠল। কিছুক্ষণ পর বুঝতে পারলাম, আমি ঘামছি। শুধু ঘামছি তা না, শরীরটাও বেশ ভারী ভারী লাগছে। এ কেমন যেন অন্যরকম অনুভূতি। রাত কেবল 11টা, আর রাত 11টা এসব এলাকায় কিছুই না। ছেলে মেয়েরা রাত 12টা-1টা পর্যন্ত রাস্তা দিয়ে চলাফেরা করে। তবে আমি কেন ভয় পাচ্ছি? দূর, এটা কোনো কথা হলো? নিজের মনে নিজেই বলে উঠলাম। বাসার অন্যান্য রুমের দরজা জানালা লাগানো আছে কিনা দেখে নিজের রুমে এলাম। না, খুব ক্ষুধা লেগেছে মনে হচ্ছে। কিন্তু আজ ডাক্তারের কাছে যাওয়ায় রান্না বান্না কিছুই করা হয়নি। ভাবলাম, পাশেই মাহবুব মামার ছোট্ট হোটেলটা থেকে কিছু খেয়ে আসি। আসার সময় হোটেল খোলাই ছিল, এখনও থাকার কথা। রুমের গেটে তালা মেরে আমি হোটেলের দিকে হাঁটা ধরলাম। খুব বেশি দূর না, আমার বাসা থেকে 1 মিনিটের পথ। কিন্তু একটা মোড় থাকায় দোকান খোলা আছে কিনা ঠিক বোঝা গেল না। আমি হাঁটা ধরলাম, কিন্তু আজ কেন জানি রাস্তাঘাট সব ফাঁকা ফাঁকা লাগছে। ছেলে পেলে কাউকে দেখছি না। ব্যাপার কি? মনে মনে ভাবলাম, হয়তো আজ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাই কেউ বাহিরে নেই। রাতও অবশ্য কম হয়নি, এখন রাত 12টা 15 বাজে। তাই স্বাভাবিকভাবেই রাস্তা শুনশান হওয়ার কথা। এবং তাই হয়েছে। এদিকে রাস্তার মোড়ের কাছে আসতে না আসতেই রোড লাইট হঠাৎ করে বন্ধ হয়ে গেল। দূর কারেন্টটাও গেল বোধ হয়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কোথায় পা ফেলছি ঠিক বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর চোখ আপনা আপনি আধারছয় নিল। এখন বেশ দেখা যাচ্ছে। মোড়টা পার হতেই দেখলাম, মাহবুবের হোটেল বন্ধ। ধুর, এটা একটা কাম হলো। এদিকে পেটে যেন রাক্ষস ঢুকেছে। খুব ক্ষুধা পাচ্ছে, যে করেই হোক কিছু খেতেই হবে। তবে এত রাতে আর রান্নার ঝামেলা করতে চাই না। মাহবুবের দোকানের সামনে দাঁড়িয়ে ভাবছি, কি করা যায়? কোথায় বা আর যাই? এমন সময় হঠাৎ তিতুমির হল থেকে একটা চিৎকার শোনা গেল। আমি আশেপাশে কাউকে দেখলাম না।
একটু সামনে এগিয়ে বুঝতে চেষ্টা করলাম ঘটনা কি। যদিও মনের মধ্যে একটা দুরুদুরু ভাব রয়েছে, তবুও এগিয়ে গেলাম। বলা যায় না, এমনও তো হতে পারে যে কেউ হয়তো কাউকে মারছে কিংবা এরকম কোনো কিছু। আওয়াজ লক্ষ্য করে সামনের দিকে একটু এগুতেই হলের তিনতলার একটা জানালা ধপাস করে মাটিতে আছড়ে পড়ল। আমি স্পষ্ট দেখতে পেলাম পূর্বের রুমটার দুইটা জানালার মধ্যে একটা জানালা মাটিতে পড়েছে, আর অন্যটা ঝুলছে। আমি আর ওখানে দেরি করলাম না, তাড়াতাড়ি নিজের রুমের দিকে হাঁটা ধরলাম। আর রুমে গিয়ে পাশের মেসের কাউকে ডেকে নিয়ে যাব এইটাই স্থির করলাম। বলতে গেলে একটু দৌড়েই নামহীনের সামনে এলাম। মেসের দরজায় টোকা দেব, কিন্তু কোথা থেকে যেন একটা কালো বিড়াল এসে পথ আটকে ধরল। আমি এগুতে চাইলেই বিড়ালটা আমার দুপায়ের মধ্যে আসতে চাইছে। কিন্তু আমি জানি, রাতের বেলায় দুপায়ের ফাঁক দিয়ে বিড়াল যাওয়া ভালো লক্ষণ না, এতে মৃত্যুও নাকি হয়। এদিকে ভয় আমার আত্মারাম খাঁচা ছাড়া। আমি যে চিৎকার করব তাও করতে পারছি না। কেউ যেন আমার কণ্ঠ রোধ করে রেখেছে। গলা থেকে যে আওয়াজ বের হচ্ছে তা অন্য কেউ তো দূরের কথা, নিজেই শুনতে পাচ্ছি না। আমার সারা গা থরথর করে কাঁপছে। ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, যেন এই মাত্র বৃষ্টি হয়েছে আর আমি সেই বৃষ্টিতে ভিজছি। বিড়ালটা কিছুতে পথ ছাড়ছে না, বরং সুযোগ পেলে যেন আমার কণ্ঠনালী ছিঁড়ে নেয়। বারবার দাঁত বের করে আমার দিকে দৌড়ে আসছে, আর আমি হাত পা ছুঁড়ে লাথি দিচ্ছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হাত ঘড়িতে একটা বাজার অ্যালার্ম হলো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, প্রচুর জলের তৃষ্ণা লেগেছে। এদিকে এই নির্জন পথে আমি একা অসহায় হয়ে আছি। বুক ফেটে চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। নিজের জানা যত ভগবানের নাম ডাকছিল, সব একে একে শেষ করেছি প্রায়। এবার চোখ বন্ধ করে জোরে করে ভগবানকে ডাকলাম, হে ভগবান, আমাকে রক্ষা করো। তারপর চোখ খুলতেই দেখি সামনে কিছু নেই। ঘরের এনার্জি বাল্বটা জ্বলছে, মাথার উপর সবেগে সিলিং ফ্যানটা বন বন করে ঘুরছে। কিন্তু আমি ঘেমে অস্থির, পিঠের নিচে বিছানা ভিজে চুপসে গেছে। আর হার্টবিট এতটাই দ্রুত ও জোরে জোরে হচ্ছে যে নিজেই নিজের হার্টবিট শুনতে পাচ্ছি। হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে জগ ভর্তি জল ঢকঢক করে গিলে খেলাম। যাক বাবা, বাঁচলাম। তারপর ঘরের দরজা জানালা লাগিয়ে শুয়ে আছি। সমাপ্ত।